আগামীকাল বেলডাঙ্গায় বাবরি মসজিদের নামে ভিত্তি স্থাপন করবেন হুমায়ুন কবির, এমনটা তিনি ঘোষণা করেছেন। এবং আজকে জমি দেখতে বেলডাঙ্গায় যান হুমায়ুন কবির। বেলডাঙ্গায় ইতিমধ্যেই কেন্দ্রীয় বাহিনী মোতায়েন রয়েছে। যে কোনো আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি এড়াতে বাহিনী মোতায়েন, বাহিনী টহল দিচ্ছে। যে ছবিও আপনারা দেখছেন, গতকালই তৃণমূল কংগ্রেস থেকে চিরতরে সাসপেন্ড করা হয়েছে ভরতপুরের বিধায়ককে। তারপরেও তিনি নিজের অবস্থানে অনড়। বাবরি মসজিদে বেলডাঙ্গায় সেখানে শিলান্যাস তিনি করবেন, যে ঘোষণা তিনি করেছিলেন। নতুন দল ঘোষণাও তিনি করেছেন, 22 তারিখ নতুন দল ঘোষণা করার কথা বলেছেন। আর এর মধ্যেই আইন শৃঙ্খলা পরিস্থিতি যাতে কোনোভাবেই অবনতি না হয়, বেলডাঙ্গায় সেখানে বাহিনী মোতায়েন, বাহিনীর টহলদারি চলছে। যে ছবি দেখছিলেন আপনারা, আমি বাহিনী এসছে, আমি স্বাগত জানাচ্ছি। ল অ্যান্ড অর্ডার দেখুক ওনারা। আমি তো কোনো অসাংবিধানিক কাজ করছি না, আমি কাউকে আঘাত করার উদ্দেশ্য নিয়ে এটা করিনি। আমার কনস্টিটিউশনে অধিকার আছে আমার মসজিদ বানানোর, হিন্দু ভাইদের মন্দির বানানোর অধিকার আছে। সাকারপ সরকার বলেছে যে আমি যদি এখানে মসজিদে শিলান্যাস করি, উনি নাকি রাম মন্দির করবে। আমি ওনাদেরকে বলছি 26টা ব্লকে 8টা শহরে আপনারা রাম মন্দির করুন, আমার কোনো আপত্তি নাই। আমার যদি কোনো সাহায্য দরকার হয় মন্দির করতে, আমি আর্থিক সাহায্য করব। যেই মুহূর্তে হাইকোর্ট জানালো তারা গোটা বিষয় হস্তক্ষেপ করবে না, সেই মুহূর্তে কিন্তু রেজিনগরের এই মাঠে কর্মতৎপরতা কয়েকগুণ বৃদ্ধি পেল। যে মঞ্চ তৈরির কাজ সকালেও চলছিল ঢিমে তালে, সেই মঞ্চ বাঁধার কাজে এলো তৎপরতা। এই মুহূর্তে মঞ্চ তৈরির ক্ষেত্রে একেবারে যুদ্ধকালীন তৎপরতা, কারণ আজ রাতের মধ্যে এই মঞ্চ বাঁধার কাজ শেষ করে ফেলতে হবে। এই মঞ্চের উপর দাঁড়িয়ে এখান থেকে ঢিলছোড়া দূরত্বে প্রস্তাবিত বাবরি মসজিদের শিলান্যাস আগামীকাল অর্থাৎ 6ই ডিসেম্বর শনিবার ঠিক বেলা 12টায় করার কথা হুমায়ুন কবিরের। মঞ্চে অন্ততপক্ষে 100 জন বিশিষ্ট অতিথি উপস্থিত থাকবেন, এমনটাই দাবি করছেন হুমায়ুন কবির। তবে তারা কারা, তারা কোন রাজ্যের অথবা এখানকার কোন জেলার, তা কিন্তু স্পষ্ট করে তিনি জানাচ্ছেন না। পাশাপাশি তিনি জানাচ্ছেন এর আগে তিনি জাতীয় সড়ক অবরোধ করে দেওয়ার কথা বললেও কার্যক্ষেত্রে তা করছেন না। তার কারণ এমনিতেই অগণিত মানুষ তারা এই মসজিদের শিলান্যাস উপলক্ষে এই মাঠে আসবেন। অতএব তাদের যে গাড়ির চাপ, সেই গাড়ির চাপ পুলিশ প্রশাসন তারা তাদের দক্ষতায় সামলে নেবেন, এমনটাই বলছেন তিনি। যদি তারা না সামলাতে পারে তাহলে হুমায়ুন কবির কালকে একেবারে পলাশী থেকে বহরমপুর পর্যন্ত 2000 স্বেচ্ছাসেবক রাখবেন এই গোটা এলাকা এবং রাস্তায়। ফলে কোনোভাবেই সাধারণ মানুষের অসুবিধা তিনি একজন জনপ্রতিনিধি হিসেবে করতে চান না, এমনটাও জি24 ঘন্টাকে জানাচ্ছেন হুমায়ুন কবির। জি24 ঘন্টার জন্য ক্যামেরায় তরুণের সঙ্গে অয়ন, মুর্শিদাবাদ। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি24 ঘন্টা।